গেল ২ বছর অনাবৃষ্টি আর খরায় মৌলভীবাজারে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যার বড় প্রভাব পড়ে দেশের মোট উৎপাদনের উপর। তবে চলতি বছর চৈত্রের তাপদাহের পরিবর্তে ফেব্রুয়ারি শেষ থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে বেশিরভাগ বাগানের প্রুনিং করা চা গাছে ১.৫ থেকে ২ ইঞ্চি কচি পাতা গজিয়েছে। শ্রমিকরা বলছেন কচি পাতা ৮ থেকে ১০ ইঞ্চি হলে উত্তোলনের কাজ শুরু হবে। এমনকি কয়েকটি বাগানের প্রুনিং ছাড়া গাছ থেকে শ্রমিকরা পাতা উত্তোলন শুরু করেছেন। এই বছর তো মনে করো পানিটা আগরা নিয়ে চলে আইলো। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের প্রচুর পাতা হয়ে যাবে, তখন আমাদের কোনো সমস্যা থাকে না। আগামী রাউন্ডে আমরা যদি পাতা পাই তো উত্তোলন আরো বাড়বে। আবহাওয়া অফিস বলছে শুধু গত মার্চে মৌলভীবাজারে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী মাসগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিন ধরেই এখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আরো কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসে বা এপ্রিল মে মাসেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতি থাকলে এবছর চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে গাছের পর্যাপ্ত পরিচর্যার পরামর্শ টি অ্যাসোসিয়েশনের। আগাম বৃষ্টিপাত হয় সার শিল্পের আশা করি ভালো একটা প্রোডাকশন আইব এবং সার উৎপাদনটা বাড়বো। উইডিসাইড, পেস্টিসাইড সবকিছুই আমরা যদি প্রপারলি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা উৎপাদনে আরেকটা রেকর্ড করতে পারবো। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।